আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানুল মোবারক উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মাহে রমজান আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টি হলো দারিদ্র্য বিমোচনে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। চলুন আমরা তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে যিনি রয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় ইমাম সমিতি ফেনীর সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওনার পাশে যিনি রয়েছেন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রাম ও আর নিজাম রোড আবাসিক শাহী জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হজরত মাওলানা সলিমুল্লাহ হাবিবি সাহেব মাদ্দাজিলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হজরত, আপনারা দুইজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আলোচনার দিকে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আমরা পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
মাশা আল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াতে কোরআন। আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি, যে আলোচনাটি হলো ইসলামে কেন জাকাত ফরজ করেছেন, দারিদ্র্য বিমোচনে জাকাতের যে গুরুত্ব এবং তাৎপর্য, এই বিষয়টি অত্যন্ত আলোচিত। ইসলামের অন্যান্য ফরজের মধ্যে একটি ফরজ। প্রত্যেকটা স্বাধীন, বালেগ, আকেল তথা জ্ঞানবান, মস্তিষ্ক সুস্থ, স্বাধীন, বিশেষ করে সাহেবের নেসাব পরিমাণ সম্পদের যারা মালিক হবেন, অবশ্যই তাদের উপর ইসলামের শরীয়তে জাকাত ফরজ করা হয়েছে। এই জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি মাহে রমজানুল মোবারকে জাকাত নিয়ে আলোচনা শুনে সেই মোতাবেক আমল করি, অবশ্যই আমাদের দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। তো আমরা আলোচনার দিকে যাচ্ছি। সুপ্রিয় আমাদের আলোচক, আজকে আপনার কাছে আমাদের প্রশ্ন দর্শকবৃন্দের পক্ষ থেকে, জাকাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী, আর জাকাত কেন ফরজ করা হয়েছে, এ বিষয়ে যদি আপনি বলতেন। জাকাত ইসলামের 5টি রোকনের মধ্যে, 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জাকাত। জাকাত এই জাকাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করেন, হিজরতের দ্বিতীয় হিজরিতে এই জাকাতের বিধান আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ। জাকাত এমন একটি এই ব্যবস্থা, মানুষ যেমনিভাবে গোসলের মাধ্যমে, মানুষ যেমনিভাবে ওযুর মাধ্যমে তার শরীর থেকে নাফাকিকে দূর করে, তেমনিভাবে নিসাব পরিমাণ সম্পদ একটি বছর একটি লোকের কাছে অবস্থান করার পরে এই সম্পদের মধ্যে আবর্জনা তৈরি হয়। সে যখন 2.5% শতকরা, 2.5% শতে 2.5 টাকা, হাজারে এবং লাখে 2.500 টাকা সে যখন জাকাত প্রদান করে, তখন এই সম্পদ পবিত্রতা অর্জন করে। এই সম্পদের উপর আল্লাহ তাআলা রহমত থাকে। এই সম্পদ ঝড়, তুফান, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, টর্নেডো কোনো কিছুতেই ধ্বংস করতে পারবে না। এই জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদকে পবিত্র আল্লাহ তাআলা পবিত্র করে দেন এবং ওই মানুষটির জন্য জাকাত শব্দটির অর্থ হলো বিশেষ করে বৃদ্ধি পাওয়া। যারা জাকাত দেয় তাদের সম্পদ একাধিক অর্থ আছে। জাকাত শব্দের অর্থ পবিত্রতা, পবিত্র সম্পদকে পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, সম্পদ বৃদ্ধি হওয়া। হ্যাঁ, যিনি জাকাত দিবেন ওই সম্পদের মধ্যে মানে আল্লাহ বরকত দিবেন। এই বরকতের মাধ্যমে এই সম্পদটা যেহেতু কোনো ক্ষয়ক্ষতি হবে না, এমনিতে এটা কি হবে, বৃদ্ধি হবে, নিরাপদ থাকবে। এই জন্য আর জাকাত আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। জাকাত আপনাকে দিতেই হবে যদি নিসাব পরিমাণ অর্থ আপনার কাছে থাকে। নিসাব হচ্ছে 52.5 তোলা রূপ্য। এটা বর্তমান বাজার মূল্য 1 থেকে 1.5 লাখ টাকা, 1 থেকে বা 1,10,000 20,000 টাকা, হ্যাঁ হতে পারে। আর 7.5 তোলা যদি কি হয়, স্বর্ণ হয়, তাহলে তো আমরা 14 লাখ টাকা প্লাস, ঠিক না? 14 বা 15 লক্ষ টাকা, সর্বোচ্চ 15 লক্ষ টাকা যদি আপনি স্বর্ণের হিসাবে ধরেন, আর রূপোর হিসাবে যদি ধরেন, আপনি 1 লাখ বা 1,10,000-20,000 টাকা যদি আপনার কাছে রোজার মাসের শুরু থেকে আগামী রোজার পর্যন্ত যদি আপনার কাছে 1 বছর সময় অতিবাহিত হয়, অবস্থান করে, তাহলে আপনাকে সেই সম্পদের জাকাত দিতে হবে। ওই সম্পদের আপনার জাকাত দিতে হবে। অর্থাৎ সর্বনিম্ন হলো 52.5 তোলা রূপ্য পরিমাণ অর্থ হচ্ছে 1,10,000 টাকা কম বেশ। আর 7.5 তোলা 7.5 তোলা স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা কম বেশ, কাছাকাছি। এতটুকু উচ্চতা হলো 15.5 লক্ষ টাকা, আর নিচে হলো 1,10,000 টাকা। এই টাকাটা যদি 1 বছর আমাদের কারো কাছে অবস্থান করে, এটা বৃদ্ধি হোক আর না হোক, এটা ব্যবহার করি আর না করিও, নগদ অর্থ থাকতে হবে এমনটা জরুরি না।
এটা স্বর্ণ হতে পারে, ব্যবহৃত স্বর্ণ হতে পারে, গচ্ছিত স্বর্ণ হতে পারে, অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে সেই নেশাব পরিপূর্ণতা লাভ করতে লাভ পারে। করতে পারে। হ্যাঁ, সব যেভাবেই মিলিয়ে হোক, নেশাব পরিপূর্ণ হতে হবে। হ্যাঁ যেভাবেই হোক, যদি এই সম্পদটা 1,20,000 টাকা পরিমাণ সম্পদ বা অর্থ বা ব্যাংক ব্যালেন্স যদি আমার কাছে আমার জিম্মাদারিতে 1 বছর 365 দিন অবস্থান সংরক্ষিত করে থাকে। সংরক্ষিত থাকে, তাহলে 2.5% হারে আমাকে আমাদেরকে জাকাত দিতে জাকাত হবে। দিতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবার জাকাত আসবো। দিতে হবে। খুব সুন্দর এবং চমৎকার বর্ণনা দিয়েছেন আমাদের বিজ্ঞ আলোচক। আপনার কাছে আমাদের প্রশ্ন, জাকাত নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক সুন্দর কথা বলেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন জাকাতের যে গুরুত্ব, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের যে গুরুত্ব এবং তাৎপর্যের কথা বলেছেন, সে বিষয়ে যদি আপনি আলোচনা করতেন। জাকাত ইসলামের মৌলিক বিষয়ের গুরুত্বপূর্ণ 5টি মৌলিক বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ইমানের পরে সালাতের স্থান, তারপরে জাকাতের স্থান, তারপরে সাওম, তারপরে হজ। আমাদের এখানে অনেক সময় জাকাতের বিষয়টা নিচে নিয়ে আসেন, কিন্তু সহিহ হাদিসের ভিত্তিতে জানা যায় যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। সালাতের পরেই সালাতের পরেই কথা। জাকাতের স্থান। কোরআন সুবহানাল্লাহ। শরীফে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোরআন শরীফে সরাসরি সালাতের সাথে 26টা আয়াতে জাকাতের সম্পৃক্ত করা হয়। সুবহানাল্লাহ। সেই হিসেবে জাকাত, সালাত যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে সালাতকে জাকাত থেকে যারা ফরক করে তারা ইসলামের মধ্যে থাকবে না এবং তারা শিরিক করে, এই ধরনের হাদিসে উদ্ধৃতি আছে। এই জাকাতের গুরুত্ব এবং ফজাইলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা তওবার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। খুয গ্রহণ করো, খুয মিন আমওয়ালিহিম তাদের মাল থেকে, অর্থাৎ ইমানদারদের মাল থেকে, সম্পদ থেকে গ্রহণ করো, সাদাকাতান, এখানে সদকা মানে জাকাত। এখানে সাদাকা মানে জাকাত, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই সদকার মাধ্যমে এই মুমিনদেরকে পবিত্রতা এবং পরিশুদ্ধতা, তুতাহিরহিম প্রথমে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে ওয়া তুযাক্কিহিম। তা একদিকে পরিষ্কার আর একদিকে পবিত্র, দুটোটাই আসছে ওয়া তুযাক্কিহিম বিহা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ করেন ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যদি তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন তাহলে তাদের জন্য এটা বিশাল প্রশান্তি লাভ করবে। ইন্নাল্লাহা আলিমুন খাবির, আল্লাহ সর্বজ্ঞানী সর্বজ্ঞ। সূরা তওবার 103 নম্বর আয়াতে যে কথা বলা হয়েছে, এখান থেকে আগে যখন ইসলামে জাকাত ফরজ হয় তখন মুমিনরা এই ব্যাপারে খুব সতর্ক ছিলেন। তারা একদিকে তুতাহিরহিম পরিষ্কার করা আর পরিশুদ্ধ করা, দুটোটাই চেষ্টা করেছেন এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর নির্দেশ। এখান থেকে জাকাতের গুরুত্ব আমরা দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে দৈনিক সকালবেলা 2 জন ফেরেশতা আল্লাহ নাজিল করেন, এই 2 জন ফেরেশতা যারা জাকাত দেন তাদের জন্য তাদের মাগফিরাতের কল্যাণ কামনা করেন, এবং আরেকজন ফেরেশতা বখালি থেকে, কৃপণতা থেকে বাঁচার জন্য দোয়া করেন মুমিনের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআন থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে জাকাত গুরুত্ব এবং এখানে আরেকটি কথা আপনার সাথে আমি যোগ করতে চাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তাহলে জাকাতের গুরুত্বটা আরো কিভাবে, মানে এটার গুরুত্ব এটা আমরা অনুধাবন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের মধ্যে কেউ যদি জাকাত নয় শুধু যাকাতের ওঁটের রশির অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। আপনার কাছে আবার আসবো। অনেক সুন্দর চমৎকার আলোচনা করেছেন আমাদের বিজ্ঞ আলোচক। আপনার কাছে আমার এখন প্রশ্ন হলো, জাকাতের যে খাত কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বর্ণনা করেছেন, 8টি খাতের কথা রয়েছে, তো জাকাতের খাতগুলো যদি আপনি বলতেন। অর্থাৎ জাকাত যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন নিসাব পরিমাণ সম্পদের বিপরীতে, তেমনিভাবে
এই জাকাতটা কারা গ্রহণ করতে পারবেন, সেই কোথায় বিধানটাও কোথায় খরচ করতে পারবেন, এই বিধানটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর 60 নাম্বার আয়াতে উনি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ ইন্নামাস সাদাকাতু লিল লিলফুকারা। ফুকারা লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম কুলুবুহুম ওয়া ফির ওয়াফির রিকাব রিকাবি ওয়াল والغارمين গারিমিনা وفي سبيل الله ইল্লাহি وابن وابن السبيل السبيل। সাবিল। 8 জন। আটটা খাতের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশনা করেছেন। প্রথমে বলেছেন যাদের এ, ফকির যারা ফকির 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 অর্থাৎ যাদের যাদের সামান্য মৎস্য আছে। সম্পদ যা আছে এটা দিয়ে তাদের হয় না, অর্থাৎ নেশা পরিমাণ কোনো নেশাব সম্পদ নেই। নাই, তাদের এটা হয় না, তাদের বাড়তি তাদের আয়ের চেয়ে তাদের খরচ বেশি, এই মানুষগুলোকে এই জাকাত থেকে দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ করেছেন। এরপরে হলো মিসকিন। হ্যাঁ, মিসকিনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। যারা একেবারে নিঃস্ব, হ্যাঁ, নিঃস্ব, যাদের কিছুই কিছুই নেই নেই। তাদেরকে মিসকিন বলা হয়। এরপরে যারা এই আমনের জাকাত উত্তোলন করে, যারা জাকাত ওয়াল আমিলিন। আমিলিন, যারা বর্তমান- জাকাত উত্তোলন বর্তমান করে, বিষয়টি অনুপস্থিত, যেহেতু হ্যাঁ। আমাদের ইসলামিক রাষ্ট্র নেই। হ্যাঁ, নাই ইসলামী যারা রাষ্ট্র হলে ওই জাকাতকে উত্তোলন করে হিসাব নিকাশ রাখে এবং কি জাকাতের সম্পদকে গচ্ছিত রেখে যে জাকাত প্রাপ্তদের কাছে পৌঁছে দেয়, আদায় করে সংগ্রহ করে, তারা হচ্ছে 3 নাম্বারে। 4 নাম্বারে হলো মুসাফির। জি 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 জি। এরপরে পাঁচ- 4 নম্বরে হচ্ছে যে ওই আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবহুম ওয়াল মুআল্লাফাতি মনোরঞ্জনের জন্য হ্যাঁ, মনোরঞ্জনের জন্য। মনোরঞ্জন মানে যারা অমুসলিম হ্যাঁ, অথবা জি। নও মুসলিম, ওদেরকে হ্যাঁ, নও-মুসলিম, ইসলামের জি, দিকে জি, জি। আকৃষ্ট করার হ্যাঁ। জন্য। আর 5 নাম্বার হচ্ছে যে দাস দাসীদের দাস-দাসীদের মুক্তির জন্য। মুক্তির জন্য রেকাব যেটাকে রেকাব। বলে। হ্যাঁ, জি, আর ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত, হ্যাঁ, 6 নম্বরে। 6 নাম্বার হচ্ছে যারা ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত তাদের। আমরা তো এই একটা মানুষ হয়তো বংশমর্যাদা ভালো ভালো ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু বছরের শেষ দিয়ে এসে সে ফকির হয়ে গেছে, ঋণগ্রস্ত হওয়ার ঋণগ্রস্ত কারণে হয়ে গেছে। জি জি আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে আমরা তাকে সহযোগিতা জাকাতের টাকা দিতে চাই না, আমরা কিন্তু বহির্বিশ্বে এটা নজির দেখতে পাই। অর্থাৎ বছরের শুরুতে তার কাছে অনেক টাকা ছিল, গত বছর সে হয়তো 100-200 কোটি টাকা জাকাত দিছে, কিন্তু 2026-এ এসে সে ফকির, সে জাকাত কি করতে পারবে? এই অবস্থায় গ্রহণ করতে জাকাত পারবে। গ্রহণ করতে পারবে পারবে। সে ব্যবসা বাণিজ্য জাকাতের টাকা দিয়ে সে পুনরায় চালু করতে পারবে। পারবে। এরপরে মুসাফিরের কথাটা তো বলা হয়েছে। জি 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 মুসাফির। এরপরে মুসাফির, সফর এরপরে অবস্থায় যারা এরপরে থাকবেন, মুজাহিদ মুজাহিদ, ফি যারা সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। রাস্তায় যারা কি করে, জিহাদ জিহাদ করে, করে যুদ্ধ করে, করে, যুদ্ধ করে, যুদ্ধের ইসলামের জন্য, প্রস্তুতি নিয়ে, কোরআনের জন্য, কোরআনের ইসলামের জন্য, জন্য, দ্বীনের জন্য, দ্বীনের জন্য যারা হ্যাঁ, যুদ্ধ করে, যুদ্ধের যারা যুদ্ধ করে, সরঞ্জাম কেনার জন্য, কেনার জন্য। জি, যোদ্ধাদের জন্য জন্য। সে একটি খাত রয়েছে, যেটা জি। আপনি বলছেন আর জি, কি। জি। এই তো মোট 8টি খাতে 8টি খাতে জাকাতের টাকা জাকাতের কি করতে পারবে, হ্যাঁ, ব্যবহার করার করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করার নির্দেশ। নির্দেশ দিয়েছেন। এই খাতগুলোর সাথে আরো কিছু সম্পৃক্ত খাত আছে, যেমন মাওলানা মিসকিনের মধ্যে আপনি এতিমকে কোথায় রাখবেন? মিসকিনের মধ্যে তো আপনি এতিমকেও রাখতে হবে। হ্যাঁ, এতিমকে জি, রাখতে জি, জি, পারেন। ওখানে এতিম সম্পৃক্ত এই 8 জনের মধ্যেই চলে হ্যাঁ, আসছে হ্যাঁ, চলে চলে আসছে, আসছে, জি। জি, জি। এইগুলা যেখানেই মানবতার কল্যাণে জাকাতকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা একটা নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনার আলোকে আমাদের কি কি করতে হবে? জাকাতের সুষম বন্টন, দারিদ্র্য বিমোচনে আমাদেরকে কাজে লাগাতে হবে। আর যদি এই কাজটা আমরা করতে পারি যথাযথভাবে, দারিদ্র্য বাংলাদেশের বিমোচন মতো দেশেও আপনার বুখা মানুষ থাকবে না, গরিব মানুষ থাকবে না। থাকবে না ইনশাআল্লাহ, আমরা যদি এটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারি। ধন্যবাদ। জি। আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন হলো, দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা বর্তমান বিশ্বে, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে জাকাত যদি আমরা যথাযথভাবে সুষম বন্টনের মাধ্যমে আদায় করি, নিশ্চিত দারিদ্র্য বিমোচন হবে। এই বিষয়ে যদি আপনি বলতেন। এটা দারিদ্রতা দূরীকরণে বিশ্বের মধ্যে যত থিওরি, যত অর্থনৈতিক ব্যবস্থা আছে, সব ব্যবস্থাকে ডিঙ্গিয়ে ইসলামী ব্যবস্থা যেটা, সেটা সব চাইতে ঊর্ধ্বে, এবং এটাই এই ভূমিকা রাখতে পারবে। জাতীয় অর্থনীতিতে যে অর্থনীতির স্বরূপ, সেখানে 3টি স্তরে বিদ্যমান।
এক বিদ্যমানের মধ্যে 3টি স্তরে বিদ্যমান, যেটা সেখানে একটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা সেখানে শুধু সম্পদকে পুঞ্জীভূত করার প্রতিযোগিতা, কুক্ষিগত করার প্রতিযোগিতা, যে যত বেশি পুঞ্জীভূত করে রাখতে পারে, একটা নীতি। আরেকটা নীতি হচ্ছে যে কমিউনিজম অর্থনীতি। কমিউনিজম অর্থনীতি এটা সম্পত্তিকে ঢালাওভাবে বন্টনের জন্য নীতিমালা জ্বালা সম্পত্তিকে, মানে কারো কম থাকবে না, সবার জন্য ঢালাওভাবে সমান এটা। কিন্তু ইসলামী অর্থনীতির ক্ষেত্রে, ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সুষম বন্টন, যেটা এই সুষম বন্টন, এই সমাজে অর্থনীতির ক্ষেত্রে এখানে বড় থাকবে, মেজো থাকবে, ছোট থাকবে, পয়সাওয়ালা থাকবে, গরিব থাকবে, শ্রমিক থাকবে, কর্মচারী থাকবে, সবাই বসবাস করবে। সবার জন্য অর্থব্যবস্থা যেটা সুষম বন্টন, সেই সুষম বন্টন যে মোহতরম যেটা বললেন 8টি খাতে, সেই 8টি খাতে সূরা তওবার 60 নম্বর আয়াতে সে 8টি খাতে যখন বলা হচ্ছে বন্টনের, এই মানুষগুলোকে যখন বন্টন করা হয় তখন সুষম বন্টন এখানে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আজিজ। তো এখন আমরা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। যারা সাইল, যারা অভাবী এবং বঞ্চিত, যারা কেউ চায় যে ঘরে এসে আপনার কাছে প্রার্থনা করে, প্রার্থী যারা প্রার্থনা, আর কেউ বঞ্চিত কিন্তু সাইল নয়, চায় না, তাহলে ইসলাম দোনো দিকে বন্টন সমতার বিধান করেছে। শুধু চায় যে তাদের মাঝে না, যারা চায় না এবং বঞ্চিত তাদেরকেও ইনক্লুড করে সবার মাঝে সুষম বন্টন করার নীতি। এই জন্য ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। সুবহানাল্লাহ। টাকা সম্পদ শুধু বড়দের মাঝে যাতে নিয়ন্ত্রিত না হোক, এটা সম্পদ বড় থেকে ছোট সব জায়গায় নিয়ন্ত্রিত হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়। কারণ ধনীদের সম্পদ গরিবদের মধ্যে রুলিং করে, এটা যখন আসবে তখন গরিবরা উঠে আসবে। আমাদের এখানে বিভিন্ন ব্যবস্থা যেগুলো আছে, যেমন সুদভিত্তিক ব্যবস্থার মধ্যে যেখানে আছে, সেখানে 1 মাস পাইলে আপনি 10,000 টাকা আমি পাইলাম, আপনি আমাকে দিলেন, 1 মাস বাদে 1,000 টাকা বের করে দিতে হবে। আমি তো এগুলো খেয়ে ফেলছি। এখন এই অর্থ ব্যবস্থার মধ্যে সমস্যা সমাধান হবে না। জাকাতের মধ্যে সেখানে কোনো মুনাফা দিতে হয় না, এটা মালিক বানিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে আমি সংরক্ষণ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। এইভাবে চেষ্টা করার মধ্যে দিয়ে আমি দূরীভূত করব। বাংলাদেশে যেই সমস্ত ধনীরা রয়েছেন, 30,000 কোটি টাকা বছরে জাকাত ইনকাম করা সম্ভব, আর এইগুলো দিয়ে দারিদ্র্য বিমোচনের এবং কর্মসংস্থানের ব্যবস্থা যদি করা হয়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমি মনে করি আপনার প্রশ্ন যেটা জাকাত দারিদ্র্য বিমোচনে ইসলামে জাকাতের ভূমিকা যেটা, সেই ভূমিকাটা আমরা ভোগ করতে পারবো, কার্যকর ভূমিকা রাখতে পারবো। কারণ এই অর্থ ব্যবস্থা আমাদের মাঝে যদি প্রতিষ্ঠা হয়, ইসলাম এবং মুসলিম তাহাদিব তামাদ্দুন শান্তি এবং সমৃদ্ধি লাভ করবে। ধন্যবাদ আপনাদের দুইজনকে, স্টুডিওতে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের দুইজনকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা দুইজন বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে যে বিষয়টি বুঝতে পেরেছি সেটা হলো ইসলামের অন্যতম ফরজ জাকাত। এই জাকাত যদি আমরা সুষম বন্টনের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, বাংলাদেশ নয় শুধু বিশ্ব দারিদ্র মুক্ত হবে, সারা বিশ্বের মানুষ দারিদ্র বিমোচন হবে, সারা বিশ্বের মধ্যে একটি অর্থনৈতিক সুন্দর ব্যবস্থা গড়ে উঠবে। তাই আমরা আকিমুসসালাত ওয়াতুজ জাকাত, যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা। অতএব এ ফরজ কাজ আমরা যেন বিলম্বিত না করি। আমরা আমাদের হিসাব যেটা রয়েছে, আমরা আমাদের সম্পদের ডিটেলস হিসাবগুলো আমরা করে প্রতি বছরে রমজানুল মুবারকে আমরা বাংলাদেশের এবং অন্যান্য বিশ্বে, যেহেতু আফজলুস সাদাকাতু রমদানের দানটা সবচেয়ে উত্তম, এই জন্য আমরা রমজানুল মুবারকে হিসাবটা করে আমরা জাকাত প্রদান করে থাকি। তাই আসুন আমরা দারিদ্র্য বিমোচনে প্রত্যেক ভাইয়েরা যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আমরা জাকাত বের করে আমরা সেই জাকাতকে পরিপূর্ণতার সাথে আদায় করি। তাই আজকের আলোচনার মাধ্যমে আমরা আমাদের সম্পদকে পবিত্র করব জাকাতের মাধ্যমে। এই আমলটি করে আমরা দারিদ্র্য বিমোচনে অবস্থান করব। দারিদ্র্য বিমোচনে
আমরা কার্যকর ভূমিকা রাখব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।